চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ জিনিস বাড়িতে বানিয়েছিলাম জানো। এইগুলো হচ্ছে দুধের সর জমিয়ে জমিয়ে প্রায় 1.5 থেকে 2 মাস সর জমিয়ে জমিয়ে কিন্তু এই দুধের সরগুলো আমি ফ্রিজে স্টোর করেছিলাম ঘি বানাবো বলে। তো আজকে ভেবেছিলাম কি না, এবার অনেকটা হয়ে গেছে, এবার একটু ঘিটা বানিয়েই ফেলি, কেন কি একটু রাখতে রাখতে কেরম হচ্ছিল। প্রথমে তো আমি জল দিয়ে অনেকক্ষণ চেষ্টা করছিলাম, কিন্তু শীতের জন্য জানো তো সেই নরম যেটা গরমকালে হয় সেটা হচ্ছিল না। তারপর আমি মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম, মিক্সার গ্রাইন্ডারে অল্প জল দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু বেশ কয়েকবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়েছিলাম। তো ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু এরকম দানা দানা টাইপের হয়ে গেছিলো আর কিছুটা জল হয়ে গেছিলো। তো তারপর কিন্তু আমি আবার এই মানে ডাল ঘুটুনিটা দিয়ে ভালো করে ঘুরতে থাকি, আর তারপর আমি ডাল ঘুটুনিটাকে ছেড়ে হাত দিয়েই করতেছিলাম, কিন্তু ভালো করে চটকে চটকে কী করেছিলাম মাখনটা বার করে নিয়েছিলাম। আর প্রথমে কিন্তু মাখনই বেরোয়, এই যে দানা দানাগুলো দেখেছিল এইগুলোর থেকেই কিন্তু ঘি হবে, আর এইগুলো হচ্ছে মাখন। সেই ভিডিওগুলো আর করতে পারিনি, তারপর কিন্তু ছেলের জিকে পরীক্ষা ছিল বলে আমি জিকে নিয়ে বসে গেছিলাম। আর এই দেখো মাখন বেরিয়ে গেছে, তাই আমি দুটোর মাখনই ছেলেকে টেস্ট করিয়ে বলছিলাম, দেখ আমুলের বাটারটা ভালো কি আমার ঘরে বানানোর বাটারটা ভালো। বাপরে বাপ, ছেলে আর বর দুজনেই খেয়ে বলছে কি যে ঘরের বাটারটা নাকি অনেক টেস্টি। তো আমার কিন্তু একটু স্মেলটা একটু কীরকম লাগে, মানে অভ্যস্ত না তো। তারপর দেখো এখানে কিন্তু আমি ওই বাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেখো কীরকম ওপর সাইড দিয়ে দিয়ে তেল বেরিয়ে আসছে, আসলে এগুলোই কিন্তু হচ্ছে ঘি। তো কড়াইটাকে কিন্তু আমি ভালো করে হিটে দিয়ে দিচ্ছিলাম, তলায় কিন্তু থিতিয়ে যাচ্ছিল, যেটাকে কি বলে আমি জানি না, ওটাকে কি বলে, ওটা কিন্তু খাওয়াও যায়, মানে যেটা সলিড সলিড টাইপের ছানার মতন জমে গেছিলো, আর ওপর দিয়ে ঘি। আর ঘিয়ের কালারটা দেখছো জাস্ট অসাম লাগছিল, পুরো সোনার মতন চকচক লাগছিল। এই দেখো ঘি কিন্তু বেরিয়ে এসছে, আর তলার যেটা ছানার মতন সেটা পুরো ছানা ভাজার মতন হয়ে গেছিলো। আর তারপর কিন্তু আমি ঘিটাকে কিন্তু সেপারেট করে নিই। তো আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম কি ঠান্ডা করে সেপারেট করব, কিন্তু বর বলল কি না এখনই সেপারেট করব। আসলে এই তলায় যে ছানা ভাজা এটা খাওয়ার জন্য কিন্তু বরমশাই অনেক এক্সাইটেড ছিল। আর তারপর এখানে দেখো ছেঁকে নিয়েছি ঘি, তৈরি হয়ে গেছে ঘি। জীবনে প্রথমবার বানিয়েছি ঘি জানো তো। আর এই যেই ভাজাগুলো বেরিয়েছে ছানার মতন, এগুলোকে কিন্তু মধু দিয়ে ওরা আবার বর আর ছেলে মিলে খেয়েছে। তো ঘিটা কিন্তু কীরকম হয়েছে বলো, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই দুধ নিয়ে দুধের সরটাকে বাঁচিয়ে বাঁচিয়ে ঘি বানিয়ে রাখবে, অনেক কিন্তু টেস্টি হয়, আর বাড়ির জিনিস তো ভালো হবেই।